আমরা সবার এখন খাবার রেডি, খাওয়া শুরু করবো। আর আজকের এই বিশাল আয়োজনের ইনভাইট করছে আমার ছোট খালার একমাত্র ছেলে ইশাদ। আর সাথে আছে আমার চাচুরে বলো কি হয়েছে, চাচুরে বলো। না, একমাত্র দুটা ছোট ভাই, তুহিন, উজ্জ্বল আর ভাইয়ের ছেলেমেয়েরা, ভাইয়ের বউ। আর আমরা আজকে বাঙালি তো বাঙালি খাবারের অর্ডার করছি। ভাইয়া বুটের ডাল আছে, সিজনিং আছে, সবজি আছে, সব কিছু আস্তে আস্তে। আমি যদিও রাইসের পক্ষ না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হলো আমাদের সুইডেনের দ্বিতীয় দিন। আমার খালাতো ভাই রিশাদ আজকে আমাদেরকে খাওয়াবে দুপুরের লাঞ্চ। তাই আমরা এটা একটা মার্কেটের মধ্যে, মার্কেটটা হলো চিস্তা মনে হয়, আমার অথবা উচ্চারণ ভুল হতে পারে। আর ফুড কর্নার এখানে সুবিধা হয়েছে, সব ধরনের খাবার পাওয়া যায়, সব দেশের খাবার পাওয়া যায়। তবে দুঃখের বিষয় কি জানেন, আমাদের বাংলাদেশিদের রেস্টুরেন্টের নামও ইন্ডিয়ান দেয়, কারণ ইন্ডিয়ান নামে বেশি পরিচিত। তাহলে চলুন এখন ভিতরে যাই। মানে খুব সুন্দর, একদম একটা পাশ নিয়ে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। পুরো মার্কেটটা, পুরো মার্কেটের এগুলো রেস্টুরেন্ট। আমরা এখন যেখানে যাব এটা হচ্ছে দুই পাশে হলো রেস্টুরেন্ট। এই এক পাশ দিয়ে শুরু করে আরেক পাশ দিয়ে। আর সবাই পছন্দ মতন বসবে, বসি যে যেখান থেকে অর্ডার দেয়। মানে আমরা ধরেন সদস্য সংখ্যা যদি আমরা 9 জন, আমরা 9টা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিতে পারবো। আর যার যেখানে খুশি সেখানে বসতে পারবে। এই হচ্ছে একটা, কারণ এই জন্য বেশি ভালো লাগতেছে। দেখা গেছে এখানে এখন আমরা সবাই পছন্দ মতন খাবার অর্ডার দিচ্ছি, যে একজনে শুধু পিৎজা, সবাই পিৎজা খাবো বা সবাই রাইস খেলে রাইস খাবো এমনটা না। ওই যে আমাদের গাছের নিচে আমাদের সবাই গোল করে বসছি সিট নিচে। আমি একটু আপনাদেরকে ঘুরাই দেখাই, আমার কাছে খুবই ভালো লাগছে এই সুবিধাটার জন্য। কারণ আমরা তো অনেক জায়গায় গেলে দেখা গেছে এটা মানে ধরতে পারেন বুপের মতনে, কিন্তু ভুপ না, মানে আপনি যে যেটা খাবেন সেটা অর্ডার দিতে পারবেন। এই পুরাটা এটা হচ্ছে সুইডেনের চেষ্টা। এই যে মেয়েরা কি সুন্দর চাকরি করতেছে, ছেলে মেয়ে সমান। এই যে দেখছেন এই পাশে হচ্ছে আবার একদম পুরোটা, বুঝছেন। এই হচ্ছে আবার ওইদিকে হচ্ছে সুপার মার্কেট মনে হয়, যাই হোক। সব জায়গায় বুঝছেন প্রথম দিকে বেশি জমজমাট হয়, তাই না? এই হচ্ছে আরেকটা, কিন্তু আমাদের বাংলাদেশি ইন্ডিয়া নামে পরিচিত। আরেকটা, এখানে সবাই বসছে। এখন তো মাত্র 12টা বাজে, হয়তো আস্তে আস্তে দুপুরের লাঞ্চ আওয়ার শুরু, লোক আসা শুরু হবে, এই জন্য ভিড় কম। তারপর ভালো, এরকম পরিবেশে মন মতন বসে খাওয়া যায়, তাই না? এই যে আমার ভাই অপেক্ষা করতেছে খাবার নেওয়ার জন্য। আজকে আমাদের খালাতো ভাই ইনভাইট করছে। ইন্ডিয়ান, কারণ আমরা বাংলাদেশি তাই ইন্ডিয়ান। এই যে এখান থেকে দেখি কি খাবার। এই যে দেখেন, এই যে গাছের নিচে বসে আজকে খাবো, বুঝছো? এই যে আয়ার, আজকে আমরা অলিভ গাছের নিচে বসে খাবো, দেখছো? একজনের খাবার আসছে না, হ্যাঁ একজনের খাবার আসছে। এই যে দেখেন কত রকমের বাটি, এত ছোট কা খাবার অর্ডার দিয়ে চলে আসছি। আমাদের হচ্ছে 19 নাম্বার, বুঝছেন। এখন যখন খাবার রেডি হবে তখন এখানে অ্যালার্ম বাজবে যে এসে খাবার নিয়ে যান। এখানে মানে খাবার নিজে নিয়ে আসতে হবে, আবার এগুলা নিজে পরিষ্কার করতে হবে। সুন্দর সিস্টেম না? বলছে দ্বিতীয় ধাপে চামচ চলে আসছে, রেডি। এখন আস্তে আস্তে চারিদিক থেকে খাবার আসতেছে, বুঝছেন। ওই পাশে একটা অ্যালার্ম বাজেনি, হ্যাঁ অ্যালার্ম বাজলে ওইটা এদিকে আনো, ওদিকে আনো। খাবার রেডি, খাবার রেডি, ঈশান খাবার রেডি। হ্যাঁ যা নিয়ে আসো, যাও। এটা নিয়ে যেতে হবে, বুঝছেন। খাবার রেডি হয়ে গেছে। আর আমাদের খাবার আস্তে আস্তে আসতেছে।
কি রে আমরা ইয়ে নয় ওই রাইসে খামু মেনু কিনে নিতে আমরা মেনু খালি নাম একটা এই হচ্ছে সুবিধা বুঝছেন আমাদের যারা ছেলেমেয়েরা আছে তারা পছন্দ করছে ইস্তাম্বুলের কাবাব বিড়ি এগুলা আচ্ছা এখানে নান রুটি আছে আমরা সবার এখন খাবার রেডি খাওয়া শুরু করব আর আজকের এই বিশাল আয়োজনের ইনভাইট করছে আমার ছোট খালার একমাত্র ছেলে ঈশাদ গাজী। আর সাথে আছে আমার আচ্ছা চাচুরে বলো কি হয়েছে চাচুরে বলো না একমাত্র দুটা ছোট ভাই তুহিন উজ্জ্বল আর ভাইয়ের ছেলেমেয়েরা ভাইয়ের বউ। আর আমরা আজকে বাঙালি তো বাঙালি খাবারের অর্ডার করছি ভাইয়া আমার বুটির ডাল আছে সিপ্রিন আছে সবজি আছে সব কিছু আস্তে আস্তে আমি যদিও রাইসের পক্ষ না যে আমাদের সব খাবার চলে আসছে আমরা গাছের নিচে ফ্রেশ অক্সিজেন খেয়ে খেয়ে খাবার খাবো আজকে অর্ডার করছি বিভিন্ন রকমের বাংলা আমাদের মানে বাংলা ইন্ডিয়ান খাবার শুরু আর এটা যেন হচ্ছে কাবাব দেখেন মরিচ খাই গল্প গেছে মাথা বাড়িয়া মরিচ দিয়ে খাই মাথা দিয়ে গাম বেড়ে গেছে বুঝছেন এটা হলো বিন্দাল বিন্দা আলু না বিন্দালু এই যে দেখেন আমার খালতো ভাই ভালো ভাত পছন্দ করে ভাত খায় ঠিক আছে সত্যি আমরা আমাদের খাওয়া দাওয়ার থেকেও আমাদের গল্প করাতে আমরা অনেক ব্যস্ত ছিলাম কারণ চিন্তা করে দেখেন এখানে আমরা আমাদের 3 ভাই বোন আর সাথে আমার ছোট খালার ছেলে আবার অন্যদিকে আমার ছোট ভাইয়ের শালা মানে আমরা ওই আত্মীয়টা অবশ্য এখন আর ধরি না আমরা ধরি আমাদের খালাতো ভাইয়ে এখানে মানে আমরা সবাই মন খুলে আড্ডা দিচ্ছি মন খুলে কথা বলছি মানে এত যে ভালো লাগছে মানে এই ভালো লাগার মধ্যে আমরা কি খেলাম না খেলাম সেদিকে আমাদের খেয়াল ছিল না তবে খাবারটাও খুব অসাধারণ ছিল আর খাবারগুলা সবাই পছন্দ মতন এখানে অর্ডার করতে পারছে যার যেটা পছন্দ যে রেস্টুরেন্ট থেকে তবে আমরা বড় যারা আছি আমরা সবাই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে কিন্তু আমাদের বাংলাদেশি মালিক আবার ইন্ডিয়ানও ভিতরে কাজ করে এবং কি অন্য দেশেরাও কাজ করে কিন্তু ইন্ডিয়ার নাম দিচ্ছে কারণ এই জিনিসটা আমার কাছে সত্যি খুব বিরক্ত লাগে আমি ইউরোপে যেখানে যাই শুধু সুইডেনে না তারা আমাদের মানে বাংলাদেশি মালিকরা না বাংলাদেশি নামটা দিতে চায় না যাই হোক দুঃখ লাগলো কিছু করার নাই আমি ছোট মানুষ ছোট মাথায় এত কিছু চিন্তা করলে তো আর হবে না যাক আমাদের আড্ডাটা খুবই মজা ছিল আয়োজনটা খুবই ভালো ছিল রিশাদকে অনেক ধন্যবাদ রিশাদ গতবারও যখন আমি সুইডেন আসছি এত সুন্দর একটা আয়োজন করছে এখানে আমার খাওয়া দাওয়ার থেকেও আমার কাছে মানে যেমন রেস্টুরেন্টটা দেখলাম সবাই বেশি বসে গল্প করলাম এই জন্য খুবই ভালো লাগছে এই যে দেখেন আমরা সব কিছু খেয়ে শেষ করে ফেললাম এখন যাব চা খেতে এখন পাশে নাকি আবার একদম বাংলাদেশি দুধ চাই বিক্রি হয় চলুন চা না খেলে তো হয় না যেন চা খাওয়ার জন্য একই দোকান কথা বুঝছেন এই দোকানটার নামও দিছে ইন্ডিয়ান গার্ডেন কিন্তু মালিক হলো বাংলাদেশি আবার এই পাশে লেখা আছে চাওয়ালা ভিতরে কিন্তু বাংলাতে লেখা শুধু বাইরে দেখে যেন লোকজন আসে এই জন্যই বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া নামটা ব্যবহার করছে যাই হোক কিছু করার নাই তবে দুধ চাটা খুবই অসাধারণ ছিল আর আমাদের বাঙালির তো শেষে 1 কাপ চা বা কফি এগুলো না খেলে হয় না আমরা খেলাম এই যে দেখেন এখানে লেখা জালমুড়ি পেঁয়াজু মামা হালিম আর আমরা সবাই অনেক মজা করলাম এইখানেও মানে এইখান থেকে উঠে যেতে ইচ্ছে করতেছে না কিন্তু এখন হাতে অনেক কাজ আমরা রাজার বাড়ি দেখব অন্যান্য টুরিস্ট পয়েন্টগুলোতে গিয়ে ঘুরবো কিন্তু এগুলো কিছুই হচ্ছে না আমরা যেখানে গিয়ে বসি সেখানে আমাদের শুধু গল্প আর গল্প কারণ অনেক দিন পরে আমরা ভাই বোন সবাই একসাথে হলাম এই জন্য আমরা ঘোরাঘুরির থেকেও আমাদের গল্প করাটারে বেশি প্রাধান্য দিচ্ছি যাই হোক তারপরে এখন খাবার দাবার শেষ মার্কেট থেকে বের হয়ে যাবার পথে দেখলাম যে একটা দোকানে আমার পছন্দের কাঁঠাল উফরে কাঁঠাল চোখেও
চোখেও দেখি নাই বুঝছেন ইউরোপে কাঁঠাল, কিন্তু এখন দেখে কিনবো যে পেটে জায়গা নেই। আর বাসায় যে নিয়ে যাব, বাসায় ফিরবো আমরা রাতে, মধ্যরাতে, কারণ আমরা অনেক জায়গায় যাব, যার কারণে আমাদের আর কাঁঠাল কিনা হয় নাই। আবার এই যে দেখেন সাজনার ডাঁটা, মানে টাকা থাকলে ইউরোপের সব জায়গায় মানে মেন সিটিগুলোতে পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় আমি ইতালিতে থাকি বিসেনসাতে এভাবে কাঁঠাল বিক্রি হয় না, যদিও আস্তা কাঁঠাল আসে, আমার ভাগ্যে পড়ে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আসবে রাজার বাড়ি বা কোথায় কোথায় গেলাম সব আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।